সর্বোচ্চ 3 দিনের মাথায় তারা জামিন পেয়ে যায়। কি এক বিচার ব্যবস্থা! এই বিচার ব্যবস্থার জন্য কি আমরা এই নতুন করে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম? এই বিচার ব্যবস্থা থেকে কি আমরা মুক্তি পাবো না? আমরা আবার হুঁশিয়ার করে সরকারকে বলে দিতে চাচ্ছি, উপদেষ্টাদেরকে বলে দিতে চাচ্ছি, ছাত্র জনতার বিপ্লব শেষ হয়নি, ছাত্র জনতা এখনই বাড়ি ফিরে যায়নি। আপনারা দেখেছেন গত 2 দিনে কি ঘটেছে বাংলাদেশে। ছাত্র জনতা এখনো বাড়িতে যায়নি। আজকে হয়তো আওয়ামী লীগের নেতাদের বাড়ির ইট খুলে নিয়ে যাচ্ছে। আপনাদের উপদেষ্টারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুযোগ দেন, আপনাদের বাড়ির ইটও একটাও থাকবে না। আপনাদের বাড়ির ইটও কিন্তু ছাত্র জনতা খুলতে জানে। তাই আপনাদেরকে বলছি, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন। দীর্ঘ 6 মাস ধরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ দেখতেছি, এতে মনে হচ্ছে এই সরকার সবকিছু সুন্দর, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ ব্যাপারে সে ক্যান্সার আক্রান্তর মতো দুর্বল হয়ে আছে। আমরা দেখতেছি এখনো আওয়ামী দোসররা রাজপথে এবং বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং সক্রিয়ভাবে চলাফেরা করতেছে। আমরা এই সরকারকে বলে দিতে চাই, আপনারা অনতিবিলম্বে এই শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং কি এই হাসিনার আওয়ামী লীগের সহযোগী সেই খুনি হাসিনা দোসর জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকের রাজু ভাস্করকে বলে দিতে চাই, আমরা আপনাদেরকে হঠাতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ আলী বাবা, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। বাংলার জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতির মাঠে দেখতে চাই না। গণহত্যার দায়ে তাদেরকে অনতিবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা দিল্লিতে থাকুন বা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে জনগণের সামনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে জনগণের এই ধাক্কা শুধুমাত্র ধানমন্ডির 32 নম্বরে নয়, টুঙ্গি বাড়াইছে এই ধাক্কা লাগবে। বাংলার জনগণ দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে এই আওয়ামী লীগ এবং তার দোসরদের উচ্ছেদ উৎখাত করে দিবে। অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার দোসরদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করুন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ মামুন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এর স্লোগান হবে। এই ছাত্র অধিকার পরিষদ স্লোগান দিতে পারে, এর স্লোগান হবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন। সংগ্রামী সাংবাদিক বৃন্দগণ, আপনারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই আমাদের বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন। আমাদের বক্তব্য স্পষ্ট। 2014, 18 এবং 2024 সালের যে 3টি নির্বাচন খুনি হাসিনা বাংলাদেশে করেছেন, এই 3টি নির্বাচনে প্রত্যেকটি মানুষের অর্থ শ্রম মেধাকে খাটিয়ে এই ডিসি ইউনিটের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন সফল করেছেন। দেখেন আওয়ামী লীগের কয়জন নেতা কর্মী গ্রেফতার হয়েছে, কয়জন ডিসি এসপি ইউনোরা গ্রেফতার হয়েছে। আজকে আপনারা ধানমন্ডি 32-এর ইট খুলে নিয়ে আসছেন। তারা তৈরি করতে পারবে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা স্বপদে বহাল থাকে। এখন শুরু করতে হবে ইট খোলার রাজনীতি নয়, শুরু করতে হবে আওয়ামী লীগের দোসরদের পদ থেকে পদোন্নতি, পদ থেকে পদোন্নতি
এবং তাদের যে পদে রয়েছে মামলা দিতে ব্যর্থ হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালিয়েছে, এই সরকার সেভাবে সেই দিকে যেন না যায়। আমাদের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, কিন্তু সরকার কতিপয় কিছু ছাত্রদের কথায় বুদ্ধি পরামর্শে কাজ করতে আজকে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাদের রাজনৈতিক ম্যান্ডেট হাসিল করার জন্য এই সরকার সহ তাদের নেতাকর্মীদের বিভিন্ন দিকে ধাবিত করছে। আমরা ছাত্র অধিকার পরিষদ স্পষ্ট বলছি, এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের শহীদের রক্ত দিয়ে কেনা। এই রক্তকে আমরা আর কখনো ভারতের তাবেদারিত্বের দিকে যেতে দিতে পারি না, যেতে দিতে চাই না। তাই তরুণদের ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের রক্তের ওপর অর্জিত সরকার, দায়িত্ব গ্রহণকারী সরকারের কাছে আওয়ামী লীগের বিচার চেয়ে আমাদের মানববন্ধন করতে হয়। আগে আমরা এখানে মানববন্ধন করতাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে। আজ আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছেও যদি শেখ হাসিনার বিচার চাইতে হয়, এই বিচার কখন পাবো? প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই উপদেষ্টা পরিষদে যে ধ্বজভঙ্গ এনজিওবাদী দুর্বল লোকদেরকে দিয়ে গঠিত করা হয়েছে, এই দুর্বল উপদেষ্টা প্যানেল দিয়ে এই ভঙ্গুর বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। আমরা দেখতে পাই